জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, এই পবিত্র যাত্রায় তোমাদের সবাইকে স্বাগতম। হে কৃষ্ণ, যারা আজ এই বাণী শুনছ, তাদের জীবনে তোমার করুণা সদা বর্ষিত হোক আর সব কষ্ট দূর হয়ে যাক। তাই বন্ধুরা, দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের সুখের প্রার্থনা করো না, কিন্তু যদি কারো এক মুহূর্তের সুখ দাও, তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। মালি প্রতিদিন গাছকে পানি দেয়, কিন্তু ফল আসে শুধু রীতিতে। তাই জীবনে ধৈর্য ধরো। প্রতিটি জিনিসের নিজস্ব সময় আছে, সময় মতো হবে। প্রতিদিন ভালো কাজ করার চেষ্টা করো, তোমাকে তার ফল সময় মতো অবশ্যই মিলবে। জীবনের সত্যটা বোঝা এত কঠিন নয়। যেই তোলায় অন্যদের মাপো, ওই তোলায় কখনো নিজেকেও মাপো। শরীর খারাপ হলে মানুষ একটু সময় কষ্ট পায়, কিন্তু মন খারাপ হলে জীবন ভর কষ্ট থাকে। রাগ করো না এই বলে যে কাজ আমার নাম কারো আরের হচ্ছে, কারণ গুঁড়ো আর সুতোর মতো ব্যাপার শতাব্দীর পর শতাব্দী ধরে জ্বলে আসছে, কিন্তু সবাই বলে বাতি জ্বলছে। কখনো নিজেকে কারো দাস মানিও না, না হলে তোমার সুখ তার ফুরসদ আর মেজাজের উপর নির্ভর করে যাবে। মোহতাজ হয়ে থাকবে। অহংকার আর ঘমণ্ড একটা মানসিক রোগ, যার ওষুধ শুধু প্রকৃতি আর সময় দিতে পারে। দোয়া কখনো সঙ্গ ছাড়ে না, আর অভিশাপ কখনো পিছনে পড়ে থাকে। দেখানো জিনিস দিয়ে শুধু মানুষকে খুশি করা যায়, ঈশ্বর তো শুধু নিয়ত দেখে। শুধু টাকায় মানুষ ধনী হয় না, আসল ধনী সে যার ভালো চিন্তা, ভালো ভাবনা আর মিষ্টি আচরণ থাকে। লোকদের মুখ বন্ধ করানোর চাইতে নিজের কান বন্ধ করে নাও, জীবন অনেক ভালো হয়ে যাবে। কেউ সত্যি বলেছে, কথায় অনেক শক্তি থাকে। মিষ্টি কথা বলা লোকদের মরিচটাও বিক্রি হয়ে যায়, আর তীক্ষ্ণ কথা বলা মধু বিক্রি হয় না। বাড়ি তো হয়ে যাবে শুধু চার দেয়ালের মধ্যে, আসল বাড়ি হয় ভালোবাসা, বোঝাপড়া আর বুদ্ধিমত্তায়। অন্য কাউকে কষ্ট দিয়ে পাওয়া সুখ বেশি দিন টেকে না। জীবনে নিজের খারাপ দিক শোনাও খুব জরুরি, কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসাই শোনো, তাহলে কখনো এগোতে পারবে না। হাল ছেড়ো না। যদি তোমার ব্যথা হয়, ওষুধও অবশ্যই মিলবেই। যা দেবে তাই ফিরেও আসবে। ইজ্জতই হোক বা বেঢোকা, ধৈর্য ধরো। হতাশ হওয়া যাবে না, কারণ তোমাকে যে লিখেছে সে হলো মহাবিশ্বের সবচেয়ে বড় লেখক সময়। প্রশংসা যতই করো না কেন, কিন্তু অপমান বুঝে সুঝে করো, কারণ অপমান হলো ঋণ, যা সুযোগ পেলে সুদসহ ফেরত আসে। তুমি পেছনে ফিরে তোমার অতীত ঠিক করতে পারবে না, কিন্তু আজ কাজ করে তোমার আগামীর ভবিষ্যৎ ঠিক করতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমাকে হিংসা করে তাদের ঘৃণা করো না, কারণ তারা সেই মানুষ যারা মেনে নিয়েছে যে তুমি তাদের থেকে ভালো। এই 5টা জিনিস এখনই ছেড়ে দাও, জীবন অনেক সুখী হবে। সবাইকে খুশি করার চেষ্টা করা, অন্যদের থেকে বেশি আশা করা, জীবনে অতীতে বাঁচা, নিজেকে কম বোঝো আর বেশি ভেবো না। সময়ের সাথে বদলে যাও, বা সময়কেই বদলা শিখো। বাধ্যতাকে দোষ দিও না, যে কোনো পরিস্থিতিতে চলতে শিখো। শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন বাতাস একদিকেই থাকে না, সময় সময় বদলায়, ঠিক তেমনি মানুষের ভাগ্য সময় সময় বদলে যায়। তাই সময় খারাপ হলে মন খারাপ করো না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই বদলাবে। মনে রেখো, যদি খারাপ মানুষ শুধুমাত্র বোঝানোর মাধ্যমে বুঝত, তাহলে বাঁশি বাজানোয় তো মহাভারতই হতো না। যতদিন অপেক্ষা করাচ্ছে, সময় এসে গেলে এত দেবে যে তুমি সামলাতে পারবে না। নিজে জীবনের প্রতি কখনো রাগ করো না, কারণ এমন অনেকেই আছেন যারা তোমার মতো জীবন কাটানোর স্বপ্ন দেখে। কোনো ব্যর্থ ব্যক্তির কাছে যদি জিজ্ঞেস করো, তুমি সফল কেন নও, তাহলে সে দুটো কারণ বলবে, আমার ভাগ্যই খারাপ ছিল, আমার কাছে সময় ছিল না। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে তার কাছে ধন্যবাদ জানাও, কারণ এরা হলো সেই মানুষজন যারা আমাদের শেখায় যে বিশ্বাস করতে হয় চিন্তা ভাবনা করে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার মধ্যে এমন কিছু আছে যা প্রতিটি বাধার থেকে বড়। কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধু হয়ে যায় শত্রুও, আর শত্রু বন্ধু, কারণ স্বার্থ অনেক বড় একটা শক্তি। চন্দনের গাছ পুরো পৃথিবীতে তার সুগন্ধের জন্য পরিচিত, কিন্তু এই পৃথিবী প্রায় ভুলে যায় যে সেই চন্দনের গাছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ থাকে। তাই বাহির থেকে খুব মিষ্টি কথা বলা কেউ ভিতর থেকে শত্রুর মতো ভাবও রাখতে পারে। এজন্য ভালো করে ভেবে বুঝে
কারো উপর বিশ্বাস করো। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তোমার জীবনে ভুল মানুষ চলে না যায়, তাহলে সঠিক মানুষের আগমন হবে না। কে কি করছে, কতটা করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত ভালো তুমি খুশি থাকবে। সময় তো আসবেই, কিন্তু ঠিক সময় আসে, তাই ধৈর্য ধরে রাখো। যারা তোমার মোকাবিলা করতে পারে না, তারা তোমাকে দেখে ঘৃণা করতে শুরু করে। মূর্খদের সঙ্গে কখনো ঝগড়া করো না। মূর্খদের সঙ্গে ঝগড়া করলে শুধু তোমারই ক্ষতি হবে। এমন লোকদের সঙ্গে তর্ক করলে তোমার মানই কমে যাবে। তাই যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো। গুরুর কাছে থেকে জ্ঞান নাও, বাবার থেকে লড়াই শিখো, আর মায়ের থেকে সংস্কার। বাকিটা তো এই দুনিয়া নিজেই শিখিয়ে দেবে। যেখানে যার ভাগ্য লেখা আছে, সময় তাকে নিজের কাছে ডেকে নিয়ে আসে। কেউ কারো অধিকারী নয়। খাতা শুধু দুইটা জিনিসের কারণে এই পৃথিবীর সব সম্পর্ক হারায়, একটা ভুল বোঝাবুঝি আর অন্যটা মানুষের অহংকার। ভিড় সবসময় সেই রাস্তায় চলে যা সহজ লাগে, কিন্তু এর মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথেই চলে। নিজের পথ নিজে বেছে নাও, কারণ তোমাকে তোমার চেয়ে ভালো কেউ জানে না। মন থেকে বেশি উর্বর কোনো জায়গা নেই, কারণ সেখানে যা কিছু বোনা হবে তা অবশ্যই বাড়বে, সেটা হোক চিন্তা, ঘৃণা বা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যার সমান কেউ হতে পারে না সেই ব্যক্তির বদনাম শুরু হয়ে যায়। রাগের সরল অর্থ হল আর কারো ভুলের দণ্ড নিজের চোখেই ভোগ করা। বারবার যদি নিজের কাছের লোকদের কাছ থেকেই অবজ্ঞা আর অপমান পেতে হয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসাই সবচেয়ে ভালো উপায়। মানুষের জীবন তার কর্মের ওপর নির্ভর করে, যেমন কর্ম তেমন জীবন। যা করেছে তা অবশ্যই সামনে আসবেই, কারণ কর্ম কারো সঙ্গী নয়। জীবন খুব সুন্দর, কখনো হাসায়, কখনো রোলায়, কিন্তু যিনি জীবনের ভিড়ে সুখী থাকেন, জীবন তারই কাছে মাথা নোয়ায়। হারিয়ে পাওয়ার মজা আলাদা, কষ্ট পেয়ে হাসার মজা আলাদা। হারাটা জীবনের একটা অংশ, কিন্তু হারার পর জেতা মজা তো আলাদাই। ভালো মানুষ হতে কারো নকল করার দরকার নেই। নিজে এতটাই ভালো হও যে সবাই তোমার নকল করতে শুরু করুক। পাকা ফলের তিনটা চিহ্ন থাকে: ১, সেটা নরম হয়ে যায়; ২, সেটা মিষ্টি হয়; ৩, তার রং বদলায়। যাদের মধ্যে এই গুণগুলো নেই তারা কখনোই পাকা হতে পারে না। ঠিক তেমনি পরিপক্ক মানুষেরও তিনটা চিহ্ন থাকে। প্রথমত, তার মাঝে কোমলতা থাকে; দ্বিতীয়ত, তার কথায় মাধুর্য থাকে; আর তৃতীয়ত, তার মুখে আত্মবিশ্বাসের ছাপ থাকে। পুকুর তো কুয়ার থেকে শতগুণ বড় হয়, তবুও মানুষ কুয়োরই পানি খেতে হয়, কারণ কুয়োর গভীরতা আর পরিশুদ্ধতা থাকে। ঠিক তেমনি মানুষের বড় হওয়াটা ভালো কথা, কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা আর চিন্তায় পরিশুদ্ধতাও থাকা উচিত। তখনই সে মহান হয়। জীবনভর যত ধন সম্পদ জমাও, মরার পর শুধু শোক সংবাদে মৃত্যু লিখে থাকবে। কঠিন কথা, কিন্তু সত্য। যদি কোনো ভুলের কারণে আগের দিন বৃথা কেটে যায়, তাহলে সেটা মনে রেখে আজকের দিনটাই বৃথা করো না। পরিস্থিতি যখন বিপরীত হয়, তখন মানুষের প্রভাব আর টাকা নয়, প্রকৃতি আর সম্পর্ক কাজে লাগে। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না। আপনি যেমন আছেন তেমনই সেরা। ঈশ্বরের সৃষ্টি নিজেই শ্রেষ্ঠ। মানুষের জীবন শুধুমাত্র তার কর্মের ওপর চলে। সে যেমন কর্ম করে তেমনই ফল পায়। মানুষ ঠিক ততটাই বড় হতে পারে যত বড় সে ভাবতে পারে। যার ধৈর্যের শক্তি আছে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কঠিন সময় আমাদের জন্য এক ধরনের আয়নার মতো, যা আমাদের ক্ষমতার সঠিক ধারণা দেয়। আমাদের ভুলের শাস্তি হয়তো সাথে সাথে না পেলেও একদিন অবশ্যই পেতে হয়। ভুল করাও স্বাভাবিক, সবাই করে, কিন্তু কখনো কারো প্রতি সাথে ভুল করবেন না। আজকের কঠিন সত্যটাই হলো, মানুষ টাকার মানুষের প্রতি গুরুত্ব দেয়। সামনে যে ব্যক্তি কেমন চরিত্রের, ইচ্ছা বা অভ্যাসেরই হোক না কেন, বলে মিথ্যা শপথ খাওয়ার ফলে কেউ মারা যায় না, কেউ তো মরে না, কিন্তু কারো বিশ্বাস অবশ্যই মরে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, এটা সত্যি কথা, ভুল করে মানুষ কিছু শেখে, কিন্তু এর মানে এই নয় যে সে সারা জীবন ভুল করবে আর বলবে আমরা শিখছি। সমস্যা ঠিক ততটুকুই হওয়া উচিত যতটুকু সামলানো যায়, এত নয় যে জীবনটাই শেষ হয়ে যাবে। ঘরের ভেতর মন ভরে রোদে কাঁদো, কিন্তু দরজাটা সবসময় হাসি মুখে খুলতে হবে। কারণ মানুষ যখন জানতে পারে যে সামনে যিনি তার ভিতর থেকে ভেঙে পড়েছে, তখন তারা তার পুরো ফায়দা তুলে নেয়। মানুষ বলে, যখন কেউ নিজে থেকে দূরে চলে যায় তখন অনেক কষ্ট হয়, কিন্তু আসল কষ্ট হয় তখন যখন কেউ কাছাকাছি থাকলেও দূরত্ব তৈরি করে। জীবনের সুখী থাকতে চাইলে প্রথমেই তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে। এই দুনিয়ায় ঈশ্বর ছাড়া আর কেউ কারো হয় না। যতই চেষ্টা করো সম্পর্ক রাখতে, কেউ নিজের হয় না। কিছুদিন ভুল বোঝাবুঝি চলে, তারপর চোখে শুধু অশ্রু থাকে, আর কিছুই থাকে না। অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুল দেখতে পারে না, আবার অন্যদের ভালো দিকও বুঝতে পারে না। প্রায়ই আমরা সেই মানুষের হাতে নিজের হাসির খোরাক হয়ে যাই, যাদের কাছে আমরা দুর্বল মুহূর্তে নিজের সব সত্যি কথা খুলে বলি। যেখানে বারবার ব্যাখ্যা দিতে হয়,
সেরকম সম্পর্ক কখনো গভীর হয় না। সম্পর্ক হয় এমন যেখানে কথাবার্তা কম কিন্তু বোঝাপড়া বেশি থাকে, যেখানে ঝগড়া কম আর ভালোবাসা বেশি থাকে, যেখানে আশা কম আর বিশ্বাস বেশি থাকে। সম্পর্ক হৃদয় থেকে হওয়া উচিত, কথার মাধ্যমে নয়। রাগ যেন কথায় থাকে, মনে নয়। ভালো মানুষদের জন্য আমাদের জীবনে কারো আসা ভাগ্যের ব্যাপার, কিন্তু তাদের ভালোভাবে ধরে রাখা আমাদের দুঃখতার ব্যাপার। শ্রী বলেন, খারাপ সময় আসাও জরুরি, কারণ কাছের মধ্যেই যারা দূরের মতো লুকিয়ে থাকে তাদের ঠিক তখনই চিনে নেওয়া যায়। খারাপ সময় কাঁধে রাখা হাত সফলতার চেয়ে অনেক বেশি দামি। সময় যাই হোক, চলে যাই। মানুষ যদি মন ঠিক করে, সময়কেও হারাতে পারে। একবার ভুল পথে গেলে ভালো, দুবার ভুলের আগে দুবার জিজ্ঞেস করে চলাই ভালো। তোমার কাছে যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থেকো। কারো কারো কাছে তো খাওয়ার জন্য রুটি পর্যন্ত নেই। কখনো কারো জন্য মাগো তো, দেখো। নিজের জন্য কখনো মাগতে হবে না। সুখের কোনো সম্পর্ক ধনসম্পদের সাথে নয়, মন দিয়ে হয়। রাগে কখনো ভুল কথা বলো না। মুড তো ঠিক হয়ে যায়, কিন্তু বলা কথাগুলো ফিরে আসে না। সত্যির এই যুদ্ধে কখনো মিথ্যেবাজরাও জিতে যায়। সময় যদি ভালো না থাকে, তখন নিজের লোকরাও বিক্রি হয়ে যায়। সত্য প্রায়শই নীরবতায় পাওয়া যায়, মিথ্যে তো সবসময় ফোটে থাকে। কড়া সত্য বলা মানুষ মিথ্যে আশ্বাস দেওয়া লোকার চাইতে হাজার গুণ ভালো। মানুষের উপর বিশ্বাস করার সময় একটু সাবধান থাকো, কারণ ফিটকুরি আর মিশ্রি দূরই দেখতে একরকম। সত্যি কথা এই না যে মানুষ বদলায়, আসল কথা হলো মুখোশ পরা মানুষগুলো মুখোশ খুলে ফেলে। বাড়ি ছোট বা বড় হওয়া কোনো ব্যাপার না, কিন্তু বাড়ির পরিবেশটা অবশ্যই ভালো থাকা দরকার। চোখে লেগে থাকা ছোট্ট কুন্তি, পায়ে চুভে যাওয়া কাঁটার আর রুইয়ের মধ্যে লুকানো আগুনের থেকেও বেশি বিপজ্জনক হল হৃদয়ে লুকানো কপটতা। যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, সেটাকে নিয়ে চিন্তা করলে কোনো লাভ নেই। কারো খারাপ শুধুমাত্র এতটুকু করো যে যদি সেটা নিজের সঙ্গে ঘটে, তখন সহ্য করতে পারো। যদি জীবনে সফল হতে চাও, তাহলে নিজের ওপর বিশ্বাস রাখো, মানুষের ওপর নয়। বিশ্বাস জেতা বড় কথা নয়, বিশ্বাস রাখাটাই বড় কথা। শরীরকে ভালোবাসো, তাহলে আসন করো। শ্বাসকে ভালোবাসো, তাহলে প্রাণায়াম করো। আত্মাকে ভালোবাসো, তাহলে ধ্যান করো। আর পরমাত্মাকে ভালোবাসো, তাহলে আত্মসমর্পণ করো। ওই সুতোটিই ছিল যে চুপচাপ পুরো জীবন মুক্তগুলো দিয়েছে, আর এই মুক্তিগুলো নিজের প্রশংসায় মেতে উঠেছিল। জীবনে যারা বেশি কথা বলে, তারা অনেক কিছু করতে পারে না, আর যারা কিছু দেখিয়ে দেয়, তারা বেশি কথা বলে না। ঈশ্বরের কাছে বলো না আমার সমস্যা বড়, সমস্যাগুলোকে বলো আমার ঈশ্বর বড়। ব্যাপারটা সেটা নয় আমরা কতদিন বাঁচি সেটা নয় গুরুত্বপূর্ণ, আসল কথা হলো আমরা কিভাবে বাঁচি। আমাদের অভ্যাস আর সংস্কারই বলে দেয় আমরা কত দামি, ২ টাকার নাকি ১০০ টাকার। সময় যখন পাল্টায়, সব কিছু পাল্টে যায়। তাই ভালো সময় অহংকার করো না, আর খারাপ সময় একটু ধৈর্য ধরো। নিজের প্রশংসা করা বেকার কথা, ফুলের গন্ধ নিজেই বলে দেয় কোন ফুল সেটা। জীবনের মজা নিতে শেখো, সময় তো তোর মজা নিয়েই যাবে। জীবনের হাত নেই, কিন্তু মাঝে মাঝে এমন থাপ্পড় মারে যা সারা জীবন মনে থাকে। ভালো সময় আর খারাপ সময় দুটোরই আলাদা গুরুত্ব আছে। ভালো সময় মানুষকে বলবে তোমার আসল চেহারা কি, আর খারাপ সময় দেখাবে মানুষের আসল রূপ কি। এই সময়ও কাটে যাবে, একটু ধৈর্য ধরো। যখন খুশি থামেনি, তখন দুঃখের কি দাম। জীবনে যদি খারাপ সময় না আসে, তাহলে নিজের মধ্যে লুকানো অচেনা আর অচেনার মধ্যে লুকানো নিজেরা কখনোই দেখা যায় না। এই পথই তোমাকে গন্তব্যে নিয়ে যাবে, মনোবল রাখো। শুনেছ কখনো অন্ধকার সকালে আলো থামায়নি? মন যদি ভালো থাকে, এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত আনন্দ। দুঃখী মনের সামনে সমুদ্রের কি দাম? কখনো বলবে না দিনের অবস্থা খারাপ। তাদের কথা মন দিও না, যারা তোমার পেছনে তোমার বদনাম করে। সোজা কথায় বললে আপনি ওদের থেকে দুধাপ এগিয়ে আছেন। বড় মন রাখুন আর মানুষদের মাফ করে দিন, তবে একটু বুদ্ধি রাখবেন, ওদের আবার বিশ্বাস করবেন না। আমরা প্রায় মনে করি অন্যের জীবন ভালো, কিন্তু ভুলে যাই ওদের জন্য আমরাও তো অন্য কেউ। যদি সবাই আপনার সাথে খুশি থাকে, তাহলে নিশ্চিত বুঝবেন আপনি জীবনে অনেক আপোস করেছেন। আর যদি আপনি সবচেয়ে খুশি থাকেন, তাহলে বুঝবেন আপনি মানুষের অনেক ভুল উপেক্ষা করেছেন। সরল কথায় বলতে গেলে আপনি তাদের থেকে ২ ধাপ এগিয়ে আছেন। বড় মন রাখুন আর মানুষকে মাফ করে দিন, কিন্তু বুঝদারিও রাখবেন। আবার তাদের ওপর বিশ্বাস করবেন না।
আমরা প্রায়ই মনে করি অন্যদের জীবন ভালো, কিন্তু ভুলে যাই যে তাদের জন্য আমরা অন্য কেউ। যদি সবাই আপনার সাথে খুশি থাকে, তাহলে এটা নিশ্চিত যে আপনি জীবনে অনেক আপুস করেছেন। আর যদি আপনি সবচেয়ে খুশি থাকেন, তাহলে এটা নিশ্চিত যে আপনি অনেক মানুষের ভুল চোখে না দেখার ভান করেছেন। হে প্রভু, আমাকে একটা বুদ্ধিমান হৃদয় দাও। এই বিশ্বাসের হৃদয় শুধু কষ্টই দিচ্ছে। মানুষকে সবসময় সুযোগ খুঁজে বেড়ানো উচিত না, কারণ আজ যা আছে সেটাই সবচেয়ে ভালো সুযোগ। ভালোবাসো মানুষকে, তার অভ্যাসকে নয়। রুষ্ট হও তাদের কথায়, কিন্তু তাদের প্রতি নয়। ভুলে যাও তাদের ভুলগুলো, কিন্তু তাদের নয়। কারণ সম্পর্কের চেয়েও বড় কিছু নেই। কাউকে দুর্বল ভাবার ভুল করো না, কারণ ভাগ্য বদলাতে সময় লাগে না। যদি তুমি ঠিক থাকো, তাহলে কিছু প্রমাণ করার দরকার নেই। শুধু সঠিক থাকো, সাক্ষ্য সময় নিজেই দেবে। জীবনের উপার্জন ধন সম্পদ দিয়ে মাপা হয় না। শেষ যাত্রার ভিড়ি বলে দেয় উপার্জন কেমন ছিল। জীবনে অবশ্যই প্রতিটি সুযোগের ফায়দা নাও, কিন্তু কারো ভরসায় ভর করে নয়। জীবন এটাই গুরুত্বপূর্ণ না তুমি কতটা বাঁচেছ, বরং কতটা সুখী ছিলে সেটা। হাসি হলো জীবন, হাসি দিয়ে দুঃখ ভুলে যাওয়াই জীবন। জিতে হাসলে কি হলো, হেরে খুশি হওয়াই জীবন। জীবন রাস্তার মতো, যা কখনো সোজা হয় না। কিছু দূর যাবার পর মোড় আসে, তাই ধৈর্য ধরে চলতে থাকো। সুক্ষর মোড় তোমার অপেক্ষায় আছে। কষ্ট তখন হয় যখন মানুষ বেঁচে থাকে আর সম্পর্ক মরেই যায়। সৌন্দর্য সেখানে নয় যে আমরা কিভাবে দেখাই, বরং সুন্দরতা আসলে এটাই যে আমরা অন্যদের সাথে কেমন আচরণ করি। যদি উড়তে না পারো, তাহলে দৌড়াও। যদি দৌড়াতে না পারো, তাহলে হাঁটো। যদি হাঁটতেও না পারো, তাহলে রেঙে রেঙে এগিয়ে যাও, কিন্তু সবসময় সামনে এগিয়ে যেতে থাকো। মুখের রং দেখে বন্ধু বানিও না বন্ধুরা। শরীর কালো হতে পারে, কিন্তু মন কালো হতে দেওয়া যাবে না। জীবন মাটির মোমবাতির মতো, তেল শেষ হলে খেলা শেষ। কষ্ট নিজে কমে গেল যখন আপনার কাছ থেকে আশা কমে গেল। কাউকে বেশি ঠিক করার চেষ্টা করলে সে তোমার শত্রু হয়ে যাবে। সত্য সবসময় পানির মধ্যে তেলের এক ফোঁটার মতো। তুমি যতই যে পানি ঢালো, তা সবসময় ওপরে ভাসে। তাই সত্যি আর সত্যিকারের সম্পর্ক সবসময় টিকে থাকে। কারো ছোট উপকারই হোক, সেটা কখনো ভুলে যেও না। আর নিজের বড় উপকার কখনো দেখাও না। যেদিন যন্ত্রণা সহ্য করার অভ্যাস হয়, তখন চোখের জল নিজে নিজেই থেমে যায়। বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই ছিল। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছ। ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলো না, এবং কমেন্টে লিখতে ভুলো না জয় শ্রী রাধে কৃষ্ণা। এমন আরও জ্ঞানবর্ধক আর প্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ধর্মপ্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঘণ্টা বাজানো তো ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সবসময় সুখী রাখবেন। নিজের খেয়াল রাখবেন।